নবীজি বলছেন সফরে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মুসাফির বারবার কয় আল্লাহ এটা দেন ওটা দেন, কিন্তু দোয়া কবুল হয় না। ঘটনা কি? নবী না বলছে কবুল হয়? আল্লাহু তাআলা বর্ণনা। যারা বলেন দোয়া করি কবুল হয় না, মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নাল্লাহা তাইয়িবুন, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করে না। সবাই বলেন আল্লাহ পবিত্র, আল্লাহ আল্লাহ পবিত্র ছাড়া আল্লাহ কবুল করে না। নবীজি বলেন ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। অনুবাদটা কিভাবে করি দেখেন। নবীজি বলেন আল্লাহ ইমানদারদেরকে একটা হুকুম দিয়েছেন, অবিকল যেই হুকুমটা রাসূলদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন কি বলে, আল্লাহ সব ইমানদারদেরকে একটা হুকুম করেছেন, অবিকল যেই হুকুমটা আল্লাহ নবীদেরকে দিয়েছেন। তাহলে হুকুমটার গুরুত্ব কম না অনেক বেশি? এই দুই হুকুম কি? একটা হলো নবীদেরকে, আর একটা ইমানদারদের। হুকুম একটাই, বাকি দুই শ্রেণী। রাসূলদেরকে আলাদা আল্লাহ বলেছেন, ইমানদারদেরকে আল্লাহ আলাদা বলেছেন। বলেন তো ইমানদারদের মধ্যে রাসূলরা আছে কিনা? পরেও আল্লাহ আলাদা বলছে, রাসূল বলছেন, আবার বলছেন ইমানদার। খুব ভালো করে দুইটা আয়াত মনে রাখবেন যদি পারেন। এক নাম্বার সূরা মুমিনুনের 51 নাম্বার আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ আপনারা পবিত্র খাদ্য খান এবং নেক আমল করেন। কি বলছে? হে রাসূলগণ আপনারা পবিত্র খাদ্য খান এবং নেক আমল করেন। আসেন, নেক আমলের আগের শর্ত পবিত্র খাদ্য। বলেন নেক আমলের আগের শর্ত দোয়া করার শর্ত। দোয়া করা আমল কিনা? আরে দোয়া করা আমল কিনা? শর্ত। রাসূলদেরকে বলতেছে পবিত্র খান, পরে নেক আমল করেন। আরেকটা আয়াত মনে রাখবেন, সূরা বাকারা 172 নম্বর আয়াত, আল্লাহ বলেন, অনুবাদটা দেখেন তো একরকম কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। রাসূলদেরকে বললেন হে রাসূলগণ পবিত্র খাবার খান। সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলে হে ঈমানদারগণ পবিত্র খাবার খাও। রাসূলদেরকেও বললেন পবিত্র খাবার খাও, ঈমানদারদেরকেও বললেন পবিত্র খাবার খাও। বলেন হুকুম একরকম না আলাদা? এই জন্য নবী বললেন আল্লাহ ঈমানদারদেরকে একটা হুকুম করেছেন, অবিকল যেই হুকুমটা আল্লাহ রাসূলদেরকে করেছেন। তাহলে হুকুমের গুরুত্ব কম না অনেক বেশি? বেশি। রাসূলদেরকেও বললেন পবিত্র খাবার খান, ঈমানদারদেরকেও বললেন তোমরা পবিত্র খাও, এরপর আমল করো। তো এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসাফিরের কথা বললেন এই হাদিসের শেষের দিকে। হাদিসের মধ্যে আসছে মুসাফির দোয়া করলেই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফারা, এরপর আল্লাহ নবী এক ব্যক্তির কথা স্মরণ করলেন যে ব্যক্তি লম্বা সফর করছে। আশআসা, সফরের কারণে ওই লোকের মাথার চুলগুলা এলোমেলো হয়ে গেছে। আগবারা, সফর করার কারণে তার মুখের মধ্যে ধুলা ময়লা, শরীরের মধ্যে ধুলা বালি। এবার ওই ব্যক্তি সফরে গিয়ে আল্লাহরে কয় ইয়া রব্বি মাবুদ তুমি কবুল করো, কবুল করো, এটা দাও ওটা দাও। নবীজি বলছেন সফরে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মুসাফির বারবার কয় আল্লাহ এটা দেন ওটা দেন, কিন্তু দোয়া কবুল হয় না। ঘটনা কি? নবী না বলছে কবুল হয়, কিন্তু হচ্ছে না। নবীজি বলেন জানোনি কেন হয় না? মাতআমুহু হারাম, তার খাদ্য হারাম। ওয়া মাশরাবুহু হারাম, তার পানি হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার উপার্জন হারাম। ফাদনা ইস্তাজাবু লিযালিকা, বলো তার দোয়াটা কবুল হবে কিভাবে? ভাই কথা বুঝতেছেন? তাহলে আপনি মসজিদে গিয়ে বলতেছেন আল্লাহ একটা সন্তান দেন, আল্লাহ একটা সন্তান দেন, আল্লাহ একটা সন্তান দেন। রাসূল বলছে উম্মত তোমার খাদ্য কি হালাল? জি না হুজুর আমার খাদ্য হারাম। রাসূল বলছেন তোমার পানীয় কি হালাল? না আমার পানীয় হারাম। রাসূল বলছেন তোমার পোশাকটা কি হালাল? না না আমার পোশাক হারাম। রাসূল বলছেন তোমার উপার্জনটা কি হালাল? না আমার উপার্জন হারাম। না আপনি খালি বলতে থাকেন আল্লাহ দেন দেন দেন, কাজ হবে না। পোশাক হারাম, খাদ্য হারাম, পানীয় হারাম, হাজারো দোয়া করেন কবুল হবে না। আগে তো আপনার শর্ত ঠিক রাখতে হবে, আল্লাহ দোয়া কবুল করবেন যদি, তো যদি তো ঠিক নেই আপনার হালাল দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে সন্তান এরপরেও হালাল ভাবে চাওয়ার পরেও যদি দোয়া কবুল না হয় তা আপনি নিশ্চিত থাকবেন
যে আপনি হালাল খাদ্য পেটে ঢুকানোর পরে যখন দোয়া করবেন, আপনার দোয়া 3 পদ্ধতির এক পদ্ধতিতে কবুল হয়েই যাবে। 1 নাম্বার, নগদ কবুল হবে দুনিয়াতে। ইম্মা আইয়ু আজ্জিলা লাহু ফিদ দুনিয়া, হয়তো আল্লাহ নগদ ওটা আপনার দুনিয়াতে কবুল করবেন। 2, যদি কবুল না করে, ইয়াকশিফা আনহু সুআ, এই দোয়ার পরিবর্তে আগামীকাল আপনি একটা বিপদে পড়তেন, পরশু একটা বিপদে পড়তেন, আজকের দোয়াটা কবুল না করে ওই বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন। 3 নাম্বার, আও ইম্মা ইয়াদাখিরা লাহু ফিল আখিরাহ, এই দোয়া দুনিয়াতে আল্লাহ কবুল না করে আখিরাতের জন্য সঞ্চয় করে রাখবে, সেদিন এই দোয়ার পাহাড় দিয়ে আল্লাহ আপনাকে পার করে জান্নাত